সেলটেকের যে ওয়ারেন্টি সার্ভিসটা এত ভালো হওয়ার বা আফটার সেল সার্ভিসটা ভালো হওয়ার পিছনে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের সেলটেক থেকে আমরা সকল সময় চেষ্টা করি যে অফিসিয়াল প্রোডাক্টগুলো বিক্রয় করতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদী হাসান। বাংলায় একটি প্রবাদ ছিল যে মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেখানে। জি। আর আজকে কিন্তু একদম মামা এবং ভাগনা দুজনাই চলে এসেছেন তাদের একদম স্বপ্ন পূরণ করতে। কোথায় থেকে আসছেন? জামালপুর থেকে। জামালপুর থেকে আসছেন। এবং ভাই তো ইতিমধ্যে আমাদের প্রিভিয়াস কাস্টমার, আমাদের কাছ থেকে অনেক প্রোডাক্ট উনি পারচেস করেছেন এবং আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস পেয়েছেন। জি, আলহামদুলিল্লাহ। আর উনি মূলত ওনার ভাইকে গাইড করে আমাদের সেলটেক পর্যন্ত নিয়ে এসেছেন। ভাই যদি আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে কিছু বলতেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই সেলটেকের পাশে থাকবেন এবং কি সাথে থাকবেন। সেলটেক মানেই নতুন কিছু এবং কি সেলটেকের সাথে থাকলে আমি জানি এখনও পর্যন্ত কোনো কাস্টমার বলতে পারবো না যে সেলটেক থেকে আমাদের প্রতারিত হয়েছি হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। এবং কি এগুলো কোনো রিপোর্ট নাই এবং কি আমি এ যাবৎ সেলটেকের সাথে আমি অনেক দিন যাবৎ আছি, আমি কোনো ইস্যু এখনও পর্যন্ত আমি পাইনি। সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন যাতে আচ্ছা, আমরা এখানে আমি একটা সূক্ষ্ম জিনিস আপনাদেরকে বলি। যেমন দেখেন এই প্রসেসরটা আমার হাতে আছে, প্রসেসরটাতে 3 বছরের ওয়ারেন্টি আছে। এখন আজকে ভাই আমার কাছ থেকে প্রায় ৫৭,৫০০ টাকা দিয়ে ফুল কমপ্লিট সেটআপ নিলেন। এখন এগুলোর কিন্তু প্রত্যেকটার একটা নির্দিষ্ট মেয়াদের ওয়ারেন্টি আছে। যে দোকানগুলো দেখা যায় যে ইনিশিয়ালি ভালো একটি অফার দিয়ে দেয় বা দেখা যাচ্ছে খুব ভালো অফার, প্রাইস কম, একটা আনঅফিসিয়াল মাদারবোর্ড দিয়ে দিল, আনঅফিসিয়াল র্যাম দিয়ে দিল, লো ক্যাটাগরি চাইনিজ প্রোডাক্টগুলো দিয়ে পিসিটা বানায় দিল, তখন হবে কি পরবর্তীতে ওই দোকানদারটা ওয়ারেন্টিতে দিতে পারবে না। কিন্তু আমাদের সেলটাকে আপনি যদি আজকের বিলটা একটু দেখেন, এখানে আমরা যে মাদারবোর্ডটা রেখেছি সেটা হলো MSI এর A520MA Pro। এটা একটা অফিসিয়াল মাদারবোর্ড এবং আমাদের বিগত ভিডিওগুলো যদি আপনি একটু অ্যানালাইসিস করে দেখেন যে প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটি প্রোডাক্টই অফিসিয়াল দেওয়া হয়। এখানে যে মাউসটি দেখছেন এটাও কিন্তু এফোরটেকের অফিসিয়াল একদম মাউস। এখানে আপনি যে ক্যাসিংটি দেখছেন এটাও তো অফিসিয়াল ক্যাসিং। ভিতরে যে র্যামটি আছে কিংসম্যানের এবং NVMe আছে PNY, দুইটাই কিন্তু একদম অফিসিয়াল স্টোরেজ এবং অফিসিয়াল র্যাম। আবার যে মনিটরটা আছে সেটাও অফিসিয়াল। এখন অফিসিয়াল প্রোডাক্টগুলো বিক্রয় করলে সুবিধাটা হয় যে ওয়ারেন্টি সাপোর্ট ভালো পাওয়া যায়। যে কোনো প্রোডাক্ট যখনই অফিসিয়াল হয় তখন তারা চেষ্টা করে ওই প্রোডাক্টটার ওয়ারেন্টি সাপোর্ট খুব ভালো দিতে। অনেক সময় দেখা যায় ওই প্রতিষ্ঠান একটু নিজের ক্ষতি হইলেও কাস্টমারের বেনিফিটটা আগে চিন্তা করে ওয়ারেন্টিটা দিয়ে দেয়। বাট যেটা হলো আনঅফিসিয়াল মাদারবোর্ড, সেগুলো দেখা যায় বা আনঅফিসিয়াল প্রোডাক্ট, সেগুলোতে ওয়ারেন্টিতে ঝামেলা হয়, তখন কাস্টমারের সাথে একটা সম্পর্ক খারাপ হয়ে যায়। তা আমাদের সেলটেক থেকে আমরা সকল সময় চেষ্টা করি যে অফিসিয়াল প্রোডাক্টগুলো বিক্রয় করতে এবং প্রোডাক্টগুলোর একটু মানগুলো যাচাই করে বিক্রয় করি। যে কোনো একটা প্রোডাক্ট পাইলাম আর সেটা নিয়ে ভিডিও করলাম, সেটা দিয়ে পিসি বিল্ড করলাম, তা কিন্তু করি না। ওই প্রোডাক্টটা মার্কেটে আসার পরে একটু তার হিস্টোরিটা চেক করি, তারপর যে প্রতিষ্ঠান প্রোডাক্টটা নিয়ে আসছে তাদের হিস্টোরি ব্যাকগ্রাউন্ড চেক করে কিন্তু আমরা আসলে প্রোডাক্টগুলো করে থাকি। যে বাজারে একজন আসলো প্রোডাক্ট নিয়ে যে ভাই আমার এই প্রোডাক্টটা 200 কম 500 জি কম, হ্যাঁ আপনি নিয়ে নেন, সেটা কিন্তু নেই না। আমরা দেখবেন যে যে কোনো নতুন কিছু আসলে আমরা হোল্ড করি। আপনি এটার একটা বেস্ট এক্সাম্পল হতে পারে রাইজেনের অনেকগুলো মাদারবোর্ড কিন্তু বাজারে এসেছিল, যে মাদারবোর্ডগুলো আপনারা আমাদের বারবার বলেছিলেন যে আমরা এই চ্যানেলে ভিডিও দেখেছি, ওই চ্যানেলে ভিডিও দেখেছি, এই মাদারবোর্ডটা দিয়ে পিসি বিল্ড করেন। আমরা কিন্তু বারবার আপনাদের রিকোয়েস্টের পরেও কিন্তু ওই মাদারবোর্ডগুলো দিয়ে ভিডিও করি নাই, এমনকি আমাদের ওয়েবসাইটেও কিন্তু ইনক্লুড করি নাই। এখন দেখেন ওই মাদারবোর্ড 6 মাস পরে নেই। তাহলে সেই সময় যদি আসলে কয়েকজন ইউটিউবারের ভিডিও দেখে বা আপনাদের রিকোয়েস্টে ওইগুলো আমাদের ভিডিওতে ইনক্লুড করতাম, ওয়েবসাইটে ইনক্লুড করতাম, এরপরে যখন নাই তখন তো ওয়ারেন্টি সাপোর্টে আসলে দিতে পারবে না, তখনই একটা ঝামেলা বেঁধে যাবে। এটাই আসলে মেন বিষয়। জি সেলটেকের যে ওয়ারেন্টি সার্ভিসটা এত ভালো হওয়ার বা আফটার সেল সার্ভিসটা ভালো হওয়ার পিছনে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা আর কথা বাড়াবো না ভাইগনা, এখন কি কাজ করা হবে সেটআপটা দিয়ে? এই সামান্য কিছু ভিডিও এডিটিং এবং কিছু মার্কেটিংয়ের কাজ, এই সামান্য এতটুকু আমি শেখার পথে আছে। আর ঢাকায় কোথায় থাকবেন? ঢাকা খিলক্ষেতে। খিলক্ষেতে কাজ শিখতেছেন না শিখবেন? কাজ শিখতেছেন।
আচ্ছা, আজকের এই সুন্দর সেটআপটা কি ভালো লাগছে? এই আমার অনেক ভালো লাগে। পিসিটা মূলত কিনে দিয়েছে কে? আমার আব্বু। আপনার আব্বুকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাবেন, আর সবাই কিন্তু ভাগনার জন্য দোয়া করবেন। ভাগনার নামটা কি? নীরব। নীরব। আচ্ছা, আমরা প্রথম থেকে যাচ্ছি যে কি কি প্রোডাক্টগুলো রেখেছি, একটু প্রাইস সম্পর্কে জানাই দিলে ভালো হয়। যেমন এখানে রাইজেন 7-এর 5700G প্রসেসর রাখা হয়েছে, যার বর্তমান প্রাইস 19,000 টাকার কাছাকাছি। আমরা এই সেটআপে ধরেছি 17,800 টাকা। 17,800 টাকায় রাইজেন 7 5700G ধরেছি। এরপরে যে আমাদের মাদারবোর্ডটি আছে MSI A5200 MA Pro, যেটার প্রাইস হলো 8,400 টাকা। বাট এই মাদারবোর্ডটি আমরা এই সেটআপের জন্য রেখেছি অনলি 7,200 টাকা। এই সেটআপে একটি A4 টেকের মাউস দেখতে পাচ্ছেন, যার প্রাইস ধরা হয়েছে মাত্র 350 টাকা। এখানে টিওলফের একটি কিবোর্ড, যে কিবোর্ডটি কিন্তু দারুণ একটি কিবোর্ড, 60% মেকানিক্যাল একটি কিবোর্ড, যার প্রাইস মাত্র 1800 টাকা। এবং এটা ছোট হইলেও কিন্তু অনেক ভালো একটি কিবোর্ড। এখানে যেই র্যামটি রাখা হয়েছে কিংসম্যান ব্র্যান্ডের 8GB 3200 মেগাহার্জের র্যাম, যার প্রাইস ধরা হয়েছে মাত্র 7,500 টাকা। এই সেটআপে একটি NVMe রাখা হয়েছে P9 ব্র্যান্ডের 256GB, যার প্রাইস ধরা হয়েছে মাত্র 6,500 টাকা। এই সেটআপে গেমডিয়াস ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই ছিল, যার প্রাইস কিন্তু মাত্র 2,300 টাকা। ট্রান্সনিক ব্র্যান্ডের একটি 22 ইঞ্চি মনিটর, যার প্রাইস 10,000 টাকা। সো ওভারঅল এই সেটআপটির প্রাইস পড়েছে 57,500 টাকা। সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য এবং তার ভাগনার জন্য, যেন যে উদ্দেশ্যে পিসিটি বিল্ড করতেছে সেটা ফুলফিল হয়। আর অনেকে ঢাকার বাইরে থেকে পিসি অনলাইনে অর্ডার করতেছেন। এখানে আরেকটা আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি। কয়েকদিন আগে আমার এক ভাই প্রায় 90,000 টাকার কাছাকাছি, ওনার শখ হয়েছে যে উনি নিজে পিসি বিল্ড করবে। হয়েছে কি, টোটাল প্রোডাক্টগুলো আমরা বক্স করে পাঠিয়ে দিয়েছি। উনি বলছে যে প্রোডাক্টগুলো বক্স করে পাঠাতে হবে, প্রোডাক্টগুলো কিন্তু বিল্ড করে পাঠানো যাবে না। বক্স করে পাঠিয়েছে, আমি মনে করেছি যে উনি খুব এক্সপার্ট, না হলে তো এত বড় রিস্ক নেওয়ার কথা না। তো পরে যখন প্রোডাক্ট গেছে বলছে ভাই আমি তো কোনোদিন পিসি বিল্ড করি নাই, এখন আমি কিভাবে এগুলো লাগাবো একটু দেখায় দেন। তো পরে দেখা যাচ্ছে যে উনি তো নিজে মোটামুটি লাগাইছে আমাদের হেল্প নিয়ে ভিডিও কলে। এরপরে সফটওয়্যার দেওয়া বলেন, অন্যান্য বিষয় বলেন, একটু ঝামেলায় পড়ে যায়। তো সো আমরা যখন পিসিগুলো পাঠাই একদম অপারেটিং সিস্টেম দিয়ে পাঠাই, সব কিছু বিল্ড অবস্থায় থাকে। আবার আর একটা বিষয়, আপনারা যে ইনট্যাক্ট অবস্থায় যদি প্রোডাক্টগুলো নেন, সাপোজ র্যামে প্রবলেম হলো বা আপনার NVMe-তে প্রবলেম হলো, যখন আমরা সেট আপ করতে গেলাম তখন আমরা বুঝলাম যে এই জায়গায় প্রবলেম আছে, আমরা সলভ করে দিলাম, অর্থাৎ আমরা চেঞ্জ করে দিলাম। বাট আপনার কাছে যাওয়ার পরে যদি মনে হয় যে কোনো একটা ইনট্যাক্ট অবস্থায় প্রবলেম, তখন কিন্তু আবার সেটা পাঠাতে হবে। আর যারা অনলাইনে প্রোডাক্টগুলো অর্ডার করেন তাদের বলছি যে যদি কখনো প্রোডাক্ট সমস্যা হয়, আমাদের ওয়ারেন্টি সার্ভিস বা আফটার সেল সার্ভিস এর উপরে আলহামদুলিল্লাহ আপনাদের আস্থা আছে। জাস্ট কুরিয়ার সার্ভিসে পাঠাইলেই হবে, ভাইদের মতো এত কষ্ট করে আসা লাগবে না। কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিবেন, আমরা প্রোডাক্টটা রিসিভ করে চেঞ্জ করে আবার আপনার ঠিকানা ইনশাল্লাহ পাঠিয়ে দিব। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।